আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহু। সুপ্রিয় ভার্চুয়াল জগতের শুভাকাঙ্ক্ষীগণ, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করব কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন সম্পর্কে। উক্ত ভিডিও চিত্রের মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব কক্সবাজারের দৃষ্টিনন্দন আইকনিক রেলওয়ে স্টেশন সম্পর্কে। আসুন বিস্তারিত ভিডিও চিত্রের মাধ্যমে জানা যাক। দেশের প্রথম দৃষ্টিনন্দন আইকনিক রেল স্টেশন কক্সবাজার। পাহাড়ের নিস্তব্ধতা, ঝাউবন পেরোনো, বাতাসের শু শব্দ আর সমুদ্রের টানা গর্জনের সঙ্গে মিশে ট্রেন পৌঁছাবে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে। একসময় মানুষ স্বপ্ন দেখত ট্রেনে করে কক্সবাজার যাবে, সে স্বপ্ন আর স্বপ্ন রইল না, তা আজ বাস্তবে রূপ নিয়েছে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজার এতদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক ও বিমানপথে পর্যটকদের আসার সুযোগ থাকলেও এখন থেকে যুক্ত হয়েছে নতুন এক যোগাযোগ ব্যবস্থা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2000 কক্সবাজার রেলপথ উদ্বোধন করার মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের 48তম জেলা হিসেবে যুক্ত হলো কক্সবাজার। ভ্রমণ পিপাসু পর্যটকরা রেলগাড়িতে চড়ে সমুদ্র দেখতে যাওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। ঝিলংজা ইউনিয়নের চান্দরপাড়া এলাকায় তৈরি হয়েছে ঝিনুক আকৃতির আইকনিক রেল স্টেশন। এটি দেশের একমাত্র আইকনিক রেল স্টেশন। 29 একর জমির উপর গড়ে ওঠা রেল স্টেশন ভবনটি 1,87,037 বর্গফুটের। ভবনটি 6 তলা। মূল ভবনের সামনে খোলা মাঠে তৈরি করা হয়েছে ঝিনুক আকৃতির দৃষ্টিনন্দন একটি ফোয়ারা। দেশ বিদেশি পর্যটকদের স্বাচ্ছন্দ্যের জন্য আইকনিক রেল স্টেশনে রয়েছে লাগেজ স্টেশন, অভ্যর্থনা কক্ষ, শিশুদের বিনোদনের জায়গা, প্যাসেঞ্জার লাউঞ্জ, শপিং মল, রেস্তোরাঁ, যা ইতিমধ্যে দেশ বিদেশি পর্যটকদের প্রশংসা কুড়িয়েছে। আক্ষরিক অর্থে ঝিনুক না হলেও সমুদ্র দেখতে এসে প্রথম দর্শনে সামুদ্রিক আবহ পাওয়া যাবে। গোটা স্টেশনে কেবল আসা যাওয়ার জন্য তৈরি হয়নি এই স্টেশন, দৃষ্টিনন্দন করতে দেওয়া হয়েছে বহুমাত্রিক রূপ, নান্দনিক ডিজাইন আর নির্মাণ শৈলীর পাশাপাশি বহুমাত্রিক পরিধি নিয়ে গড়ে ওঠা এই স্টেশন তাই পরিণত হয়েছে দর্শনার্থীদের বিনোদনের নতুন গন্তব্য। সরজমিনে দেখা যায় চোখ ধাঁধানো আইকনিক স্টেশনটির সৌন্দর্য ফুটিয়ে তুলতে চারপাশে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক কাঁচের উপর ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক স্টিল কানফি। ফলে দিনের বেলায় বাড়তি আলোর ব্যবহার করতে হবে না স্টেশনে। আর এই আধুনিক নির্মাণ শৈলীর কারণে একে বলা হচ্ছে গ্রিন স্টেশন। রেলপথ ও রেল স্টেশনে আরও কিছু কাজ এখনও বাকি আছে। 19 নভেম্বর 2023 বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থায় ইতিমধ্যে জনগণ এর সুফল ভোগ করতে শুরু করেছে। উক্ত ভিডিও চিত্রের মাধ্যমে আমি আপনাদের সামনে আইকনিক রেল স্টেশনের সৌন্দর্য ফুটিয়ে তোলার সাধ্যমতো চেষ্টা করেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।